আপনি এত সুন্দর করে ডগ স্টাইল করতে পারেন, আগে চললে তো জামার কাজটা আপনার দিয়ে করাইতাম আমি। দুনিয়া থেকে দর্জিরা হাল পড়লো নাকি? এই যে কতদিন ধরে কই যে আমার একটু মাপটা লয়ে যান, দর্জিরা আইবো না, ফোন দিছি এনে আইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, পরশু দিনকে যে ওই দর্জির লগে আমার দেখা হইলো, নাম্বার তো দিয়ে দিছে, আর একটা ফোন দা দেখি ওই দর্জিরা আহেনি। ওই দর্জিরা একটু ভালো আছে দেখতে, হ্যান্ডসাম আছে, সুন্দর আছে, ফোন দা দেখি। হ্যালো, আরে আমি যে জেমি, ওই যে পরশুদিন দেখা হইলো না আপনার সাথে। আরে ভাই বললেন না, বিপদে পড়ছি। আমার না একটা মানে ব্লাউজ বানাবো বুঝছেন, ব্লাউজ একটু সমস্যা হয়েছে, তো আপনি যদি একটু আইতেন এখন তাহলে আমার খুব উপকার হইতো। আপনি কোনো চাপ নেবেন না, আপনার ব্লাউজ বানাবেন, আমি আসবো না, কোনো কথা। বাসায় আসবো নাকি? হ্যাঁ ডাইরেক্ট আমার বাসায় এসে পড়েন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাই, চালু করে আসেন। যাক, দর্জি তো অভাব নেই, ফোন দিছি আমার কন্টিনিউ আইতাছে, তাহলে তোর আর জীবনে ফোন না দর্জি, এখন তাই আরে দেই সবকিছু মাপো মই আরে দেই বানাবো। মনে হয় দর্জির আসতে একটু সময় লাগবে, আর কোন ডিজাইনের ব্লাউজ বানাবো এটাও তো আমার দেখার দরকার আছে। আমি একটু দেখি কোন ডিজাইনের ব্লাউজটা বানাবো। এটা হাতা কাটা, এটা পরির মতো লাগবে, দর্জি এরকম আমার এরকম একটা ব্লাউজ বানিয়ে দিতে। এরপর এইটাও সুন্দর, তাহলে এই ডিজাইনও বানাবো। এটা মানে কেমন দর্জি, আমি তো একটা কাপড় চোপড় বানাই নাই, আইলে পরে বুঝুন। ভাবি কি বাসায় আছেন? আয় পড়ছে, হ্যাঁ বাসায় আছি, দরজা তো খোলাই আছে, আয় পড়েন। আসবে ভিতরে? হ্যাঁ ভিতরে আয় পড়েন। আইসেন? হ্যাঁ বসেন বসেন বসেন। ভাবি আপনি আপনার ব্লাউজ বানাবেন, তা আপনি তো আমার আগে করলে আমি আগেই চলে আসতাম। আর বললেন না, আমি যারে রেগুলার কাপড় বানাইতাম, ও আজকে কইতেছে যে আমি আজকে যাইতে পারবো না, আমার তো মেজাজটা খারাপ হয়ে গেল। ও সুলতানের দিয়ে বানাইতেন? ও বুড়ো মানুষও কি করে এইসব কাজ করবে বলেন দেন? আসলে হয় কি, ওরা তো এক সময়কার দর্জি, আর আমরা এখনকার দর্জি, এখনকার সিস্টেম মাপ মুপ আমরা টাইট করে সব বানাতে পারি, বুঝেন না? ইয়ে তা ব্লাউজের মাপ না? ব্লাউজ বানাবো আর নিচে একটা হাফ প্যান্ট বানাবো। হাফ প্যান্টও বানাবেন? তা করেন, ওটান থেকে তো মাপটা নিয়ে নি। উঠতে হইব না, উঠলে ওখানে বসে থাকেন, মা আপনি তের আমার সমস্যা কি? হ্যাঁ রে ভাবি, আর একটা ভুল করেছি। কি কি কি? সে আপনি ফোন দিয়েছেন তো, মাথায় আর কাজ করেনি, সে খাতা কলম দিয়ে চলে আইছি। যাক, আমি সেরকমই দর্জি, আমিও পাকা মাল, বুঝতে পারছেন, আমার মাল সবসময় মনে থাকে। তাই? হ্যাঁ ঠিক আছে, শুনেন, আমার ব্লাউজে বানাবো, এই যে আমার জিনিসপাতি দেখতেছেন যে একবার টপ মানে টগরের মতো জানি ফুললে থাকে, টকবক করবে, টকবক করবে। মানে মনে করেন যে আমাদের মতন ইয়ং দর্জি যারা আছে তারা যদি দেখে মনে করেন যে মাল কমার নাই বললাম, বুঝতে পারছি জিনিসটা যেন সামনে টাইট ফিটিং, এই দেখেন টাইট ফিটিং দেন থাকে। ঠিক আছে, আপনার হাতের মাপটা আগে নি, চলুন এটাই দেন। গায়ে হাত দিলাম কিছু মনে করবেন না। আরে না, সমস্যা না, আমরা দর্জি তো, আমাদের মাপ নিতে হয়। 10 ভাই, একটু কত দেবো, হাতা কত দেবো? হাতা 10ই দেন। 10ই থাকবে না? 10 কেমন 5 যদি হচ্ছে 10 আর 5 15, 15 7। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ও হাতার মাপ লাগবে না ভাবি? টাইট হবে না? একবার টাইট মানে ফিট। কত? 33। 33 না, এই দিবেন 33-এর কম দিবেন, মানে টাইট 32 দিবেন। ওদিক দিবেন না, আর আরো নিচের দিক। হ্যাঁ আরো নিচের দিকে, এতটুক দিবেন। 2 একটু ঘোরেন তো, এদিক ঘুরবো। হ্যাঁ ইয়ে ভাবি, একটা কথা বুঝতেছি না,
আপনি কি মাপ দিতে আইছেন না অন্য কিছু মতলব আছে আপনার? ইয়ে তাও পেন্টি মাপটা নিয়ে নি আগে, তারপর বলছি। আচ্ছা নেন, এই এতটুকু বানিয়ে দিবেন। আচ্ছা দিস। ভাই বাড়ি থাকে না? এই বাড়ি থেকে, এই তো সৌদি আরব থেকে। সৌদি আরব থাকে। তো ওদের মাল খুব খুব আসছে নাকি? আর দুঃখের কথা আর দিন না রে ভাই, 3 বছর ধরে বিদেশে। পেন্টি বানাবেন? প্যান্টি, শর্ট প্যান্ট। ও শর্ট প্যান্ট। আমি এদিক 16 আছে। 16 আছে। 16 আর মাপটা তো মাপটা রাখেন। আপনার একটা কথা কি করছে শুনবেন তো? আপনি তো আমার এই শর্ট প্যান্টের মাপ নিতে যায় শরীরে আর এক জ্বালা ধরাই দিলেন। মাপটা পরে নেন, আগে আপনার লাগে একটু আমি কথা বলি। জামার কাজটা তোমার আদা করো, চিন্তা করো না। ব্লাউজ হাফ প্যান্ট মানে যে টাকা পাও তার সাথে ডাবল দিয়ে দিব আমি তোমারে। তা নাই দিলাম, কিন্তু আমি কিন্তু বাংলা স্টাইল ভাল লাগে না, আমার কিন্তু ডগি স্টাইল খুব ভাল লাগে। আমার আবার ডগ স্টাইল পছন্দ, বাংলা স্টাইল আর ভালো লাগে না। আচ্ছা ডগ স্টাইলই করেন। হ্যাঁ ডগ স্টাইল তাহলে ডগের মতন হন। ডগের মতো হবে? আচ্ছা ঠিক আছে। আমার যে কি সুখ ঠেকবেনি ভাবি। হ্যাঁ ঠিক আছে, আরেকটু সাহার। এই মজা অনেকদিন তুমি দর্জি হয়ে এত সুন্দর মজা দিতে পারো, আবার কি ডগ সিস্টেম। এই ডগি স্টাইলই ভাল লাগে ভাবি, এখন আর নাইলে ভালোই লাগে না। ও শালা ফাইলিং বহুত দিয়ে দেখেছি, জীবনে দেখলাম এইটাই মজা বেশি। ভাবি কিলো কিরম ঠেকছে? ওইসে আমি একটা ভুল করে ফেলেছি, কি ও এসে ভিতরে দিয়ে দিছি। আপনি একটু ম্যানেজ করে নিয়েন। ম্যানেজ করে নিবে, এই জন্য আমার ভালো লাগে না। ভিতরে দিছো ঝামেলা হইব না? ঝামেলা এটা না তো করলাম যে একটু ম্যানেজ করে নিয়েন। না তাই সমস্যা কি, হলি নাই ভাড়া হয়ে আর হইলে হোক, ও আমার মতন দর্জি হবে, সমস্যা কি? আপনার মতো তো দর্জি হইব ঠিক আছে, কিন্তু আপনার মতো চেহারা হলে তো মানে বেতন মাগাইবো। আরে না, তাহলে ডিলেট করে দেন। যাইবেন থাকবেন, মাপটা রাখেন। আমার তো আর এই কাপড়ের প্রতি কোনো নাকি। আপনি এত সুন্দর করে ডগ স্টাইল করতে পারেন, আগে চলে তো জামার কাজটা আপনার দিয়ে করাইতাম আমি। ওইসব কথা সবাই কয়, ভাবিরা কয়, অনেক ভাবি কয়। আপনি শুধু একা না, আরো করা ভাবি আছে। আমি আপনার একটা কথা কই, কোনো ভাবের কাছে যাইতে পারবেন না। আপনার যত টাকা লাগে আমার তো লয়ে যাবেন। আজকে যেভাবে দিলেন আমার প্রতিদিন আয়া এরকম ভাবে দিয়ে দেবেন। তা দিবানি? আরে শুধু ডগি স্টাইল কে, আমার কাছে অন্তত 26টা স্টাইল আছে। আরো 26টা? হ্যাঁ কেবল তো মাত্র একটা শুরু করেছি। তাই নাকি? এখনো তো আপনি মনে করেন খাট পাইলিং দেখেননি। আবার খাটও পাইলিং? হ্যাঁ খাট পাইলিং, আবার নতুন করে একটা বেরিয়েছে ফ্যান পাইলিং। তাই নাকি? হ্যাঁ মানে তাহলে একটা কাজ করি, ফ্যান পাইলিংটা এমনি করে ফেলাই। না না এখন আর না ভাবি, এখন আরেকবারই যেতে হবে। এই এক কাজ করেন ভাবি, তাহলে আমি কালকে সকাল সকাল আসবানি। তো থাকেন ভাই, ভালো থাকেন। আচ্ছা এই যে সকাল সকাল আয় পড়ে আসবানি নাকি? হ্যাঁ ঠিক আছে। যাক ভালো এলো। এই প্রবাসের জামাই নিয়ে আর চিন্তা করার লাভ নেই। এবার এখন থেকে আমার যা চাহিদা ওই দর্জি রেডি আমি পূরণ করবো, লাভ নেই। দর্জি এত সুন্দর ডগ স্টাইল করতে পারে, আগে চলে তো ওই দর্জি রেডি রাখতাম। যাক আজকে খুব ভালো লাগছে, ফ্রেশ ট্রেশ হয়ে আসি। ভাই কেমন কেমন লাগছে?